গুড মর্নিং বন্ধুরা। আজকে রীতিমতো আমি ঢুলতে গেছি রান্নাঘরে। আমাকে ঘুম থেকে জোর জবরদস্তি তুলে টেনে নিয়ে গেছে, মাম্মা চলো রান্নাঘরে, আমাকে ম্যাগি বানিয়ে দেবে। তো আমি আজকে কী যে ম্যাগি বানিয়েছি আমি সেটাও জানি না, মানে কোনো রকমের মুখে চোখে জল দিয়ে আমি রান্নাঘরে গেছি, মানে গিয়ে ম্যাগিটা বানাচ্ছিলাম। তো তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখেও হয়তো অনেকে বুঝতে পারছো যে আমার চোখ থেকে ঘুম তখনও যায়নি, আমি রীতিমতো ঢুলছিলাম, এরকম একটা ব্যাপার। তো আজকালকার বাচ্চারা এত পাকা আর এত জেদি হয়ে গেছে না, আমার মেয়ে তো ভীষণই জেদি হয়ে গেছে, যেটা বলবে সেটাই। আর নিজে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আর ঘুমোতে কোনো মতেই দেবে না, যে আমি উঠে গেছি মাম্মা তুমি কেন ঘুমোচ্ছ, তুমি উঠে পড়ো, তুমি উঠে পড়ো। কী করে যে একে বোঝাই যে তুমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমি তো অনেকটাই লেটে ঘুমাই, ঘুমও পুরো হয় না। যাই হোক, কি আর করা যাবে, এগুলোই এখন মেনে নিতে হবে, কোনো অপশন নেই। আর এদিকে দেখো আজকে আমাদের পুচকুটা আমার হাতে খাচ্ছে, আমার হাতে খায়, কিন্তু কি ও যদি মানে নিজে ও সব কিছু নিজে করার খুব চেষ্টা, আমি সব কিছু করবো, তোমরা দেখেইছো যে কোনো কাজ করতে গেলে ও আগে লাফি চলে আসবে, সেরকম খাওয়াটাও দেয়, ও নিজেই খাওয়ার চেষ্টা করবে, যখন পারবে না তখন শেষমেশ আমাকে দেবে সুযোগ, যেন মাম্মা তুমি এবার খাইয়ে দাও। আমি চেষ্টা করে দেখলাম আমার দ্বারা আর হলো না, তখন ও দেবে। তো যাই হোক, একদিকে ভালো, কিন্তু জানি যে এই অভ্যেসটা মোটেও বড় পর্যন্ত থাকবে না, কিছু দিনেরই আদত এটা। একটু বড় হলে আবার বলবে মাম্মা তুমিই সব করো, আমি আর পারলাম না কিছু। বন্ধুরা, সিমাই ডায়েরি তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমার সকলে ভীষণ ভালো হয়েছো, আমি বেশ ভালোই আছি, কিন্তু ঘুম হচ্ছে না, ওখানেও ঘুমোতে পারি না, এখানেও ঘুমোতে পারছি না, সেই ঘুমেরই প্রবলেম। সকাল 6টার সময় মেয়ে উঠে পড়েছে, আর ও উঠেছে, আমাকে তখন ঘুম ভেঙে গেছে, বিছানায় ছাড়েনি, কিন্তু তারপরে ঘুমিয়ে থেকেও কোনো লাভ হয়নি, শুধু কন্টিনিউয়াসলি ডেকে চলেছে মাম্মা ওঠো, মাম্মা ওঠো, এই করছে। এই করতে করতে আমি 7টার সময় উঠলাম, উঠেই ঘুম থেকে করে ফার্স্ট ওকে ম্যাগি বানিয়ে দিলাম, তারপর ও ম্যাগি খাইয়ে দিলাম, তারপর শান্তি। আর যেহেতু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠছিলাম না, তার জন্য কি করেছে দেখবে, ওর মিমিকে মুড়ি খেতে দিয়েছিল, তোমাকে অনেকক্ষণ থেকে ডাকছিল, আমি উঠছি না, তো গোটাটাই এখানে মুড়ি বুনে দিয়েছি পুরো, এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। সময় ছিল যখন ঘুমোতে এত ভালোবাসতাম, 8টা 9টা ছাড়া ঘুম থেকে উঠতাম না, 8টা তো ছেড়েই দাও, 9টা 9:30-র আগে ঘুম থেকে উঠতাম না। আর এখন সকাল 6টা বাজলেই ঘুম থেকে উঠে যেতে হচ্ছে, আর ঘুম হচ্ছে না। ভেবেছিলাম এখানে এসে একটু ঘুমোতে পারবো, কারণ হচ্ছে যে ও এখানে এলে না নর্মালি রাতে অনেকক্ষণ জাগে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠে না, 8টা 9টা বেজে যায়, কারণ আমাদের এখানে ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায়, আমার ওখানে হোক আর এখানে হোক, যেখানে থাকে না কেন ঘুমোতে তো লেটই হয়। কিন্তু এবার দেখছি এখানেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, আর সে কারণে সকাল সকাল উঠে পড়ছে, যে আমার হয়ে গেছে জ্বালা, একটু ঘুমোতে পারছি না, রাতে লেট হোক কিন্তু সকালে যদি একটু ঘুমোতে পারা যায় না, তো মনে একটু শান্তি আসে। যাই হোক, কি আর করা যাবে, এটাও রুটিন হয়ে গেছে, আমাকে ওর সাথেই চলতে হবে, কিছু করার নেই। দুপুরে ঘুমিয়ে নেবো, যেটা ওখানে শুভে ঘুম হয় না দুপুরে, কিন্তু এখানে দুপুরে চাইলে ঘুমোনো যাবে, দুপুরে ঘুমিয়ে নেবো। তো উঠে এখন সব কিছু করে দিই ওকে। তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ 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 আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার তোমাদের জন্য ভিডিও বানানো উৎসাহ অনেকটা বেড়ে যাবে। তো চলো তোমার সঙ্গে থাকো, আমি সবগুলো পরিষ্কার করি এখন। এই যে দেখো আমার দুষ্টুকে আবার দোকান থেকে কি কিনে নিয়ে চলে এলো, সে কখন থেকে বায়না ধরেছে আমি জুস খাবো আর আমি জেমস খাবো। আমি কোনো রকমভাবে ওকে বুঝিয়ে পারছি না যে দোকানের জিনিস খেতে নেই খেতে নেই খেতে নেই, কোনো মতেই মানবে না। বাবা বললো আমি দোকান থেকে কিনে এনে দিচ্ছি, সেটা তো হবে না, ও বাবার সঙ্গে দোকানে যাবে, দোকানে গিয়ে এই যে দেখো আমার বাবা বলছে যে দোকানে বলছে যে একটা জুস মাম্মার জন্য আর একটা আমার জন্য। যাই হোক, মাম্মার কথা মনে রেখেছে, এটাই অনেক। দেখে দুষ্টুটা কি করছি দেখি। কই 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 লাগলো, কোথায় লেগেছে? ঢং, মাথায় লেগেছে, মাথায় লেগেছে নাকি? কি কি হলো, কি করলাম? কপালে লেগেছে, বলে বাবালে আমার জন্য কপালে লেগে গেছে, বেশ হয়েছে। না 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 না, বেশ হয়নি, বেশ হয়নি। এই যে দেখো আমি এখন বসে পড়েছি মাকে হেল্প করার জন্য রান্না বান্নায়, আর ওদিকে আমার পুচকুকে দেখো ও খাচ্ছে জেমস। জেমস চকলেট আবার নাকি ছাড়িয়ে খেতে হয়, উপরের যে লেয়ারটা থাকে সেটা তুলে তুলে ফেলে দেবে, আর ভিতরে যে চকলেটটা থাকবে সেটা খাবে, সেটার জন্য আবার একটা লোক লাগবে, সেটা আমি, মানে কি বলবো এই মেয়েকে। স্নান টান হলো, আজকে সব কিছু একটু লেট হয়ে গেল। বাদরটাকে দেখো আজকে লেট হয়েছে, ভালো হয়েছে, বাদরটা একটু লেট করে ঘুমোলে একটু লেট করে উঠবে, আর রাতে একটু লেট করে ঘুমোবে, নইলে রাতে রাতে ঘুমিয়ে যাচ্ছে আর সকালে সে রাতে উঠে যাচ্ছে, শান্তিতে ঘুমোতেও পারছি না।
আজকে আমার পুজো, তার জন্য আজকে হচ্ছে যে আমার উপোস আছে। রান্না বান্নাটা করে দিয়েছি আজকে, তো দেখা তোমাদের সাথে পরে রান্নাগুলো শেয়ার করতে পারি। তাড়াতাড়ির মধ্যে রান্না করছিলাম। বোন গেছিলো কলেজে, সেই কারণে আজকে বোনও ছিল না, সেই জন্য কাজে আরও লেট হয়ে গেল। বোন গেছিলো একটু কলেজে, বোনের কলেজে একটু কাজ ছিল, সেই কারণে। তারপর আমি আজকে রান্নাবান্নাগুলো করলাম। আর আগে থেকে প্ল্যানিং ছিল না যে আমি করবো, আমি সব মশলা টশলা করে রাখছিলাম যে বোন এসে করবে। বোন বললো যে তুই করে নে। দিয়ে আমার একটু লেট হয়ে গেলো, মেয়েকে আবার স্নান টান করালাম, খাওয়ালাম দাওয়ালাম। এখন একটু রেস্ট নেবো। আর আমার তো আজকে উপোস হচ্ছে, সেই জন্য আমার কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই। এখন একটু মানে রেস্ট নেবো, তারপর উঠে সন্ধ্যেবেলা একটু মন্দিরে যাব। তারপর দেখতে পাচ্ছ সন্ধেবেলায় চলে গিয়েছিলাম মন্দিরে, আমি, মেয়ে আর বোন। তো এখানে এসে একটু ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি সব দেখিয়ে নিচ্ছিলাম। অনেক দিন পর মন্দিরে এলাম। বিয়ের আগে আমি খুব মন্দিরে যেতাম, খুব পূজা আর্চা করতাম, কিন্তু বিয়ের পর, বিশেষ করে বাচ্চা হওয়ার পর না অনেকটা কমে যায়। এটা সবার ক্ষেত্রে হয়, দেখবে বাচ্চা হওয়ার পর 1-2 বছর একটু সব কিছু স্টপ হয়ে যায়, ঘোরাফেরা বলো যে কোনো জিনিসই মানে অনেকটা কমে যায়। কারণ একটা ছোট বাচ্চা থাকে বাড়িতে, তাকে সামলাতে গিয়ে না সব দিকে আর সামাল দেওয়া হয়ে ওঠে না। তো এখন আমি একটু শনিবারটা মানি, সেই কারণেই পুজো আর মন্দিরে এসেছিলাম, উপোস ছিলাম, অঞ্জলি দেব। তো ভাবলাম যে যাই, আমাদের এই মন্দিরটা না অনেক পুরনো, আমাদের এই গ্রহরাজ বাবার মন্দিরটা অনেকটাই পুরনো। তো সেই কারণে ভাবলাম যে এখানে যাই, এখানে তো পুজো হবে নিশ্চিত। তো এখানে চলে এসেছিলাম। আর বিশ্বাস করো, মন্দিরে এসে পুজো দিয়ে আমার মনটা অনেকটা শান্ত হয়েছিল। কারণ মানে সবাই জানে যে মন্দিরের মধ্যে এমনি একটা পজিটিভ এনার্জি কাজ করে, যেখানে গেলে প্রত্যেকটা মানুষেরই মনটা অনেক শান্ত হয়ে যায়। আর এখানে প্রচুর মানুষ দেখছিলাম, যারা প্রত্যেকে কিন্তু উপোস ছিল না, কিন্তু তারা শুধুমাত্র এই মন্দিরে এসে বসবে, একটু পুজো দেখবে, আরতি দেখবে বলে তারা এসেছিলো। মানে সেটা দেখেও খুব ভালো লাগলো যে মানুষ অন্তত নিজের সারাদিনের মধ্যে থেকে কিছুটা টাইম বের করে একটু মন্দিরে এসে বসার জন্য, যেখানে মানুষের মনটাও কিন্তু অনেকটা শান্ত হয়। আর আমাদের এই মন্দিরটা যেহেতু একদম গঙ্গার ধারে, সে কারণে এমনিই মানুষের মন শান্ত হয়ে যাবে। মানে পরিবেশটা এতটা মনোরম, এতটা সুন্দর, এত মৃদু মানে বাতাস দিচ্ছিল, তার মধ্যে একদম গঙ্গার ধার। তোমরা এখানে হয়তো একটু ভালো করে লক্ষ্য করলে নৌকার আওয়াজও শুনতে পাবে, এখান থেকে ঘাট পারাপার হয় যেহেতু, সেই কারণে। আর আমার কাছে সময়টা খুব অল্প ছিল, যেহেতু বোনের বাবাকে নিয়ে এক জায়গায় যাওয়ার ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি ফেরার ছিল। নইলে আমি কিছুটা সময় বসতাম। বোনকে বললাম যে নেক্সট শনিবার এলে কিছুটা সময় আমরা এখানে এসে বসবো, একটু তাড়াতাড়ি আসবো, একটু দেরি করে যাব, সেটাই বললাম। বোন বললো ঠিক আছে। আর বোন একটু আমিষ খেয়েছিলো বলে ঠিকঠাকভাবে ভেতরে ঢুকতে পারছিল না, বাইরে বাইরেই ছিল। বোনও বললো যে নেক্সট দিন আমিও মানে আমিষ খাবো না। আমাদের শনিবারটা সবাই মানে, বোনের অনেক সময় মানা হয়ে ওঠে না, সেই কারণেই। আর আমি তো উপোস ছিলাম, অঞ্জলি দিলাম, বেশ ভালো লাগলো। আমার অঞ্জলি দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ বললামই রিজনটা, বোন আর বাবা এক জায়গায় যাবে। এখানে প্রসাদ নেওয়ার ছিল, কিন্তু প্রসাদ দিতে গেলে না কিছুটা লেট হতো, সেই জন্য আর প্রসাদ নেওয়ার ওয়েট করিনি, বাতাসা নিয়েই বেরিয়ে পড়েছি। কারণ যেহেতু উপোস ভাঙতে হবে, একটু প্রসাদ তো কিছু নিতেই হবে। সারাদিন উপোস আছে, প্রসাদ মুখে না দিয়ে তার উপোসটা ভাঙা যায় না, সেই কারণে। আর এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে হচ্ছে বাতাসা। ও বাতাসা নেওয়ার জন্য অনেকক্ষণ থেকে বায়না করছি, যখন থেকে দেখেছি তখন থেকেই বাতাসা নেবে, সেরকম একটা ব্যাপার। তো একদম সোজা বাড়ি চলে গিয়েছিলাম, শুধু রাস্তায় একটুখানি দাঁড়িয়েছিলাম মেয়ের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য। কারণ মানে এখন হয়তো ভুলে যাবে, কিন্তু বাড়ি থেকেও ঠিক মনে পড়ে যাবে যে ও কী কী আবদার করেছিল। আর বাড়িতে গিয়ে যদি দেখে যে সেই জিনিসপত্রগুলো নিয়ে আসা হয়নি, তাহলে বাড়িতে তাণ্ডব শুরু হবে। তো ওর তাণ্ডব দেখার মুডে আমরা কেউ ছিলাম না, সেই জন্য এগুলো ভুলে নিয়ে সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।